এই চ্যাটটা থেকে আমি মোহাম্মদ হাবিবুর রহমান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক এবং শেয়ার করুন। আর যদি আপনি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। হ্যালো ভিউয়ার্স, এক্সেল টিপস অ্যান্ড ট্রিক্সে আমরা আজকে দেখব কীভাবে আপনি ডেট ইনপুট করবেন। হ্যালো ভিউয়ার্স, অনেক সময় আমরা দেখা যায় এইভাবে ডেট ইনপুট করে আমি দেখাচ্ছি। যেমন 01 লিখলাম, অবলিক আবার 01/2024 এন্টার, এগেইন আবার 02/01/2024। এভাবে আমরা পর করে ডেটগুলো লিখে যাই। তো আমি এইভাবে সময় ক্ষেপণ না করে আমরা শর্টকাটে ডেট ইনপুট করতে পারি। তা আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে নিচেটা মুছে দিলাম, উপরে এইরকম একটি ডেট লিখবেন। লিখে আপনি এইখানে কর্নারে ডবল সব ডেটগুলো চলে আসছে। দেখুন দেখুন 1 2 3 4 5 6 7 এইভাবে সব ডেটগুলো চলে আসছে। জানুয়ারির পরে দেখুন ফেব্রুয়ারি চালু হয়ে গেল। এবার দেখুন ডেটের পরে আমরা চাচ্ছি যে ডেজটাকে, এই ডেট এর এগেনস্টে কোন ডেটে পড়ে তা জানতে। তা সহজে আমরা লিখতে পারি। এটা এখানে লেখার জন্য প্রথম ডেটে হচ্ছে জানুয়ারি মাসের প্রথম ডেটে আমরা এখানে লিখব মানডে। ডে লিখলাম। মানডে লেখার পর এই জায়গাটা আপনি ডবল ক্লিক করুন, দেখেন চলে আসছে যে মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে এইভাবে সব চলে আসছে। দেখছেন? দেখছেন কত ইজি। আমরা যদি ছোট ছোট এই টিপসগুলো মনে রাখি বা শিখে নিই, তাহলে দেখবেন যে আপনি বড় বড় যখন ডাটা নিয়ে কাজ করবেন তখন কত সহজে আপনি করতে পারবেন, আপনার সময় বেঁচে যাবে। তাহলে আমরা এই ডেজ করার পরে, ডেগুলো ফাইন্ড আউট করার পরে এখন আমরা জানতে যাচ্ছি যে আমার ফ্রাইডে, আমার যেদিন ক্লোজিং ডে সেটা আমার এখানে মেনশন করবে, আর বাকিটা কি ওয়ার্কিং ডে। এটা জানতে হলে আমরা এখানে কী করতে হবে? দেখুন একটি ফর্মুলা ইনপুট করতে হবে। ফর্মুলাটি হচ্ছে ইফ ফর্মুলা। আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখুন প্রথমে লিখব ইকুয়েশন সাইন, ইফ লিখে আমরা ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পরে অর লিখলাম। অর দিয়ে আমরা আবার ট্যাপ দিব। দেখুন ইকুয়েশনটা বুঝতে চেষ্টা করুন আপনারা। এখানে আমরা ইফ মানে হচ্ছে যদি এখানে যদি আমাদের এখানে যদি আমাদের ফ্রাইডে থাকে তাহলে কী হবে? এখানে ফ্রাইডে বা লিভ ডে হবে। আর বাকিটা কী হবে? আমাদের কি ওয়ার্কিং ডে। তাই আমরা এখানে লিখব ইফ, এই যে যদি কোন সেল? এ সেল সিলেক্ট করলাম, এ সেল কমা কমা কি দিলাম? দেখুন সেলটাকে সিলেক্ট করে ইকুয়াল ইনভার্টেড কমার মধ্যে আমরা কি লিখব? লিভ ডে। যদি এটি কি হয়? ফ্রাইডে হয় তাহলে সেটা হবে কি? লিভ ডে। সরি ভুল হলো আমার, ফ্রাইডে হবে।
যদি এটি সেলটি ফ্রাইডে হয় তখন আমার এটা হবে যে লিভ ডে, তাহলে আমি সেটি ইনভার্টেড কমা দিয়ে আমরা ইনভার্টেড কমা দিয়ে সেটা লিখে দিব লিভ ডে, এল দেখুন তাহলে কি লিখলাম, যদি আমার কোনটা E8 সেলটা ফ্রাইডে হয় তাহলে আমার এটি কী হবে লিভ ডে, আদারওয়াইজ কী হবে ওয়ার্কিং ডে। দেখুন আমার এই কোশ্চেনটা হচ্ছে কিনা, এন্টার। তাহলে দেখো কি সুন্দর চলে আসছে, দেখুন এই যে ফ্রাইডে হচ্ছে যেদিন লিভ ডে, দেখুন যেদিন যদি ফ্রাইডে চলে আসছে কিনা ফ্রাইডে, দেখুন এই যে ফ্রাইডে লিভ ডে চলে আসছে অটোমেটিক্যালি। ফ্রাইডে লিভ ডে, ফ্রাইডে লিভ ডে। তাহলে দেখলেন আপনারা বন্ধুরা কত সহজে আমরা এভাবে আমাদের কাজকে কমপ্লিট করতে পারি। যদি আমরা যদি 1 বাই 1 টাইপ করতাম কত সময় লাগতো, অন্তত এখানে 2 ঘন্টার কাজ সেটাকে আমরা 2 থেকে 3 মিনিটের মধ্যে করে ফেললাম।